আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ তুমি আমার নেত্রীকে আরো কিছুদিন দীর্ঘায়িত করো। আমার জীবন থেকেও যদি কোনো সময় তাকে দিলে হয় তাও তুমি তাকে দিও আল্লাহ। তারেন্নের অহংকার তারেক জিয়া কেন আজকে দেশে আসতে পারতেছে না, আমাদের কষ্ট হয়। বেগম খালেদা জিয়াকে আমি 1988 সালে চেয়ারম্যান ছিলাম। উনি যখন প্রথম রাজনীতিতে আসে তখন আমাদের উপজেলা বিএনপির সভাপতি মির্জা আব্দুল আওয়ালের নেতৃত্বে ওনাকে আমার বনগ্রামের আমার বাড়ির সম্মুখে বিশ্ব রোডে তাকে সম্বর্ধনা দিয়েছিলাম। আমি তার পাশে থেকে আমি তার জীবনের দুইবার আমার বনগ্রামের মাটিতেই তাকে নেমেছি, আর জেলা উপজেলা অনেকবার তার পাশে ছিলাম। হাওয়া ভবন থেকে শুরু করে সুগন্ধায় আমি তার পাশে অবস্থান করেছি। আমার জীবনের সার্থক। আমি হয়তো অনেক কোনো বড় নেতা হতে পারি নাই, কিন্তু বেগম খালেদা জিয়ার পাশে থেকে আমি আমার জীবনের অনেক মূল্যবান সময় তার কাছে পেয়েছি। এটাই আমার জীবন সার্থক। আর তারই কারণে আজকে সেই মনে অনুভূতিতে আজকে এবার কেয়ার হাসপাতালে এসেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। হে আল্লাহ, আজ সকালে আমি কোরআন শরীফ পড়েছি, সূরা ইয়াসিন পড়েছি, সূরা মুলক পড়েছি, সূরা আর রহমান পড়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ তুমি আমার নেত্রীকে আরো কিছুদিন দীর্ঘায়িত করো। আমার জীবন থেকেও যদি কোনো সময় তাকে দিলে হয় তাও তুমি তাকে দিও আল্লাহ। তুমি তার দীর্ঘায়িত করে জাতির এই দুঃসময়ে আপনি এই দেশের মানুষের কল্যাণের জন্য হে আল্লাহ তুমি তাকে জীবিত রাখো। কারণ জাতি আজ বড় দুঃসময়। দেশ আজকে যে সংকটাপন্ন, গণতন্ত্র আজ কোথায় যা দাঁড়াবে বলার অপেক্ষা রাখে না। আজকে জনবিচ্ছিন্ন দেশের অবস্থা, ঠিক এই অবস্থায় বেগম খালেদা জিয়া এবং তারেন্নের অহংকার তারেক জিয়া কেন আজকে দেশে আসতে পারতেছে না, আমাদের কষ্ট হয়। জানি না এর অবস্থান কি। আমরা আশা করব আমাদের তারুণ্যের অহংকার তার মায়ের পাশে এসে দাঁড়াবে, এইটাই জাতি আশা করে। সমস্ত বাংলাদেশের মানুষ আজ আশা করে বেগম খালেদা জিয়ার দেখার জন্য তার সন্তান বাংলাদেশে আসুক। বাংলাদেশের প্রতিটি মানুষ এই আশা করতেছে। এই আশার ব্যতিরেকে আমাদের আর কোনো আশা নাই, আমাদের আর কোনো ভাষা নাই। আমার নির্বাচনের চাইতে বেগম খালেদা জিয়ার দেখার জন্য তার সন্তান বাংলাদেশে আসুক। যদি তার জীবনের নিরাপত্তায় বাংলাদেশের লাখ লাখ মানুষ তার জন্য জীবন দিবে এমন কোনো শক্তি নাই তার জীবনের প্রতিখণ্ড অহংকার হতে পারে। আমরা বাংলাদেশের লাখো লাখো সন্তান তার রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জানে না, এই সরকার জানে না বাংলাদেশে বেগম খালেদা জিয়ার কত বড় জনপ্রিয়তা, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কত বড় জনপ্রিয়তা, তারেক রহমানের কত বড় জনপ্রিয়তা। এরা যদি বুঝতো তাহলে আমাদের আজকে এত অনাহা হতো না। আমরা বুঝি এই দেশের মানুষদের নিয়ে এই সরকার কি অবস্থানে করতেছে, আমরা বুঝতে পারি না। আজকে একদিনের পাস দিতে চায়। আজকে আমরা বুঝতেছি, মানুষ বুঝতেছে যে বেগম খালেদা জিয়ার জন্য কেন তার সন্তান বাংলাদেশে আসতে পারতেছে না।